টোটাল মাছ কিন্তু চলে গেছে। পূর্ণিমাদি এবং জলে সিদ্ধা ওদের বাড়িতে সবাই একসাথে অসুস্থ। আর কি বলবো, অসুস্থ হলেও পেট তো বাদ মানবে না, সেই কারণে মাকে বারণ করার সত্ত্বেও মা কিন্তু আবারও বসে পড়েছে এই যে কাটাকাটি করতে, রসুন ফসুন সব কিছু কাটছে। তোমার কিন্তু আগুনের সামনে যাওয়া বারণ, জানো এটা। আর যে 60 টাকার যে ওই মাছ এনেছিলাম, যেটা হচ্ছে কি ওই যে 60 টাকায় পেয়েছিলাম, পরে সত্যি কথা 60 টাকায় পেয়েছিলাম। এই যে 60 টাকা, আরে কম টাকায় পেয়েছি এই মাছ, লোটে মাছ 60 টাকায় পেয়েছি 1 কেজির উপরে। আজকে মা বলছে লোটে মাছের বড়া করবে, সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। মা কিন্তু এখন পেঁয়াজ কাটছে। আর এর ভেতরে আর কি কি আছে দেখতে পাচ্ছি তো তোমার, আদা পেঁয়াজ রসুন, এই তিনটে কি মানে ইয়ে হবে, মানে মিক্স হবে? সে ঠিক আছে, কিন্তু তোমার ওই বড়া যখন করবে এগুলো কি যাবে ওই মাছের বড়াতে? আচ্ছা, লোটে মাছের বড়াতে কিন্তু যাবে এগুলো। মিক্সি অলরেডি রেডি হয়ে গেছে, আর এর ভেতরে কিন্তু ওই পেঁয়াজ রসুন আদা সব চলে গেছে। এর ভেতরে কি আর কিছু গেছে মা? হ্যাঁ, শুনতেও পাচ্ছি না। ও লঙ্কা দেবা? আচ্ছা, এইবার চলে যাচ্ছে এর ভেতরে লঙ্কা। এইবার এই টোটালটা মিক্স হবে, সুন্দর করে মিক্স হচ্ছে, প্রায় মিক্স হয়ে এসছে। সুন্দর করে মিক্স হওয়ার পর কিন্তু এরকম আকার ধারণ করলো ব্যাপারটা। এইবার সেকেন্ড রাউন্ড হলো আর কি। তোমরা হয়তো ভাবছো এতগুলো মশলা কিসের, এই মশলা মা একেবারে করে রাখছে, মানে ওই বড়াতেও যাবে আবার আদার্স রান্নাতেও যাবে, একেবারে কাজ ছেড়ে রাখছে। আসলে চোখটা ব্যথা তো, একবারে পারবে না সব, মানে কোনো রকমে তাড়াতাড়ি করে রাখছে কি, তাই তোমার? সেটাই। এইবার কিন্তু এই মিশ্রণটা চলে যাচ্ছে, এই লোটে মাছ কিছুটা নিয়ে রেখেছে মা, মানে কিছুটা কিছুটা করে আর কি করবে মা। চলে যাচ্ছে এই মিশ্রণটা এর ভেতরে। এটা কি জিনিস? কর্নফ্লাওয়ার। এবার এর ভেতরে যাচ্ছে কর্নফ্লাওয়ার, এবার যাচ্ছে বেসন। ডিমটা পরে দেবা? ঠিক আছে। আর কি কি যাবে এর ভেতরে? ওকে, লবণ লবণ চলে গেছে অলরেডি, হট করে এসে বলিয়ে দিয়েছে আর কি। এইবার চলে যাচ্ছে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, তারপর এইবার যাচ্ছে হলুদ। আর কিছু যাবে? হ্যাঁ, লবণ দিয়ে দিচ্ছ। চিনি ফিনি? হ্যাঁ, চিনি বলে যাচ্ছে। এটা বাবার জন্য করছো? ওকে, এবার টোটালটা হচ্ছে মিক্স হচ্ছে, চিনি দিয়েও খাওয়া যায় আর কি, তাই তো? ওইটুকুনি করবার পরে সেটা মিষ্টি দিয়ে, সবই একই মশলা থাকবে, শুধু মিষ্টিটা অ্যাড হবে আর কি। চলো, মিক্স হয়ে গেছে অলরেডি। লেবু পরে কেটে দেবা? ওকে, লেবু আর ডিম হচ্ছে পরে যাবে এর ভিতরে। এইবার চলে যাচ্ছে ডিম, পুরোপুরি ডিম চলে যাচ্ছে এর ভেতরে। ও বাবা, আবার ইও চলে গেল, সব একসাথে চলে যাবে, ভালো কথা। এইবার চলে গেল ফ্রাই প্যান গ্যাসে, চলে যাচ্ছে তেল, রিফাইন অয়েল। এখন কিন্তু পুরোটা মিক্স চলছে, ওই ডিমের কুসুম দেওয়ার পর টোটালটা মিক্স চলছে সুন্দর করে। চলে যাচ্ছে লেবু এবং রস, আবার মিক্স হচ্ছে ব্যাপারটা সুন্দর করে। আর এইদিকে কিন্তু তেল একেবারে মানে গরম হয়ে গেছে আর কি, দুমদাম ফুটছে। এইবার মাছ মা হাতায় তুলে নিল, এইবার চলে যাবে ফ্রাই প্যানের মধ্যে, সুন্দর করে চলে যাচ্ছে মাছ। সব একসাথে একটা একটা করে না, দুটো তিনটে একসাথে? বাবা, এরকম করে যদি বাজারেও পাওয়া যেত সিরিয়াসলি দারুণ হতো ব্যাপারটা। টোটাল মাছ কিন্তু চলে গেছে এখন ফ্রাই প্যানের মধ্যে, সুন্দর করে এখন ভাজা হচ্ছে। এইবার মা উল্টানো, এই উল্টানোটাই হেবি কষ্ট সত্যি কথা বলতে। হ্যাঁ হ্যাঁ, হবে, যেমনই হোক করছো তো, আস্তে আস্তে হোক। আর একটু দিতে হবে ময়দা, ওইগুলো বেশি করতে হবে। ও হচ্ছে, হোক না আস্তে আস্তে। উল্টে যাবে সুন্দর করে। এবার দ্বিতীয় নম্বর, এই মাছ উল্টানো কিন্তু খুব কষ্টকর বন্ধুরা, সিরিয়াসলি। এবার দ্বিতীয় মাছটা উল্টানো গেল সুন্দর করে। আরেকটু দিতে হবে, আরেকটু কি দেবা? কর্নফ্লাওয়ার আরেকটু দিতে হবে। ওকে, ভালো লাগে। এখন সুন্দর করে হচ্ছে উল্টানো পাল্টানো চলছে আর কি। ভাজা প্রায় কমপ্লিট,
এইবার একটা একটা করে নামছে আর কি ওখান থেকে। এ হবে না, কি বলতো আর একটু ইয়ে দিতে হবে। কর্নফ্লাওয়ার দেবা, এর পরের গুলো তো আছেই, করবা তো। তা ভাজা এরকম করে ভাজা ভাতের সঙ্গে ভালো লাগবে। সে অসুবিধা নেই, মাছ বলে কথা, আর আমি একটু চেঞ্জ করে এলাম, না হলে ওটা এটা হয়ে যাবে না, সেই জন্যে। এই একের পর এক উঠছে এখন, দারুণই লাগবে, খারাপ লাগবে না। আমি যদিও স্বাদ পাবো না, তুমি তো কে বলবা কিরম লাগছে, তুমি তো করছো। আরে সেটা নিয়ে কোনো চাপ নেই, প্রথম প্রথম একটুখানি ওরকম হয়, তারপরে পরপর পরপর সব আরে ঠিক হয়। সরু তো। সে নিয়ে চাপ নেই, চোখে ব্যথা নিয়ে যে করছো এটাই অনেক, চোখে ব্যথা নিয়ে যে করছো এটাই অনেক। এই একের পর এক এখন রেডি হয়ে যাচ্ছে। এইবার একটা খেয়ে দেখি কিরম লাগে। বাবা কি গরম, বাবা রে। এই দেখো কত সুন্দর বাবা, সাংঘাতিক গরম, হাত পুরো মানে কি বলবো জ্বলে যাচ্ছে। বাবা রে, আমি এটাই ডিশে তুলে নিই, তুলে নিলাম, নিয়ে পুরো মাছে ভর্তি, একেবারে ধোঁয়া হচ্ছে, সাংঘাতিক গরম। নিয়ে চলো বাবা, দারুণ দারুণ লাগছে মাছটা খেয়ে যাবো। এখন একটু খাবো। আরে একটা তো খাও, হেভি টেস্ট আছে। এখনো খাবো। একটা খাও, এটাও আর একটা খেয়ে দেখো এবার মা একটু মুখে দিল, কেমন লাগছে? খাওয়া না। ওই তো, আমি স্বাদ বুঝতে পারছি না, তাও আমার ঝালটা বুঝতে পারছি, আর কিছু বুঝতে পারছি না। সব ঠিকঠাক আছে না? একদম এইভাবেই হলো আর কি লোটে মাছের বড়া। তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। পূর্ণিমাদি এবং জলের সিদ্ধা, যেভাবে মা হেল্প করেছে, মা জানো যেভাবে হেল্প করেছে, আরও অনেক মানুষজন আছেন যারা আমাকে হেল্প করেছেন। সবাই তো আর কমেন্ট করছেন না, আমি জানবো কী করে, বলুন আপনাদের নামটা। তো আপনারা কমেন্ট করলে আমি জানতে পারবো, অবশ্যই কমেন্ট করবেন, অবশ্যই আপনাদের নাম বলবো। ওনারা কমেন্ট করেন আমাকে ইউটিউবে, তাই আমি জানতে পারি। আমি ওনাদের জানাই অনেক 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 ধন্যবাদ, এবং আপনারা যারা আমাকে হেল্প করেছেন এইভাবে এত কম সময়ের মধ্যে ইউটিউবটাকে গ্রো করার জন্য, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আর বলেছিলাম না যে অতগুলো মশলা কেন বাড়ছে মা, এই দেখো এই মশলা এখন চলে যাচ্ছে লতি রান্না।